14ই মার্চ বৃহস্পতিবার শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের উদ্যোগে নির্বাচন কমিশনের সিইও দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি। ঐক্যমঞ্চের এই বিক্ষোভ এবং ডেপুটেশনের মূলত দাবি, ভোটকর্মীদের নিরাপত্তা দিতে হবে। ভোট গ্রহণের জন্য ভোটকর্মীদের বাড়ি থেকে বের হওয়ার পর বাড়ি না ফেরা পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা বন্ধ করতে হবে। ছুটির দিনে ভোট ডিউটি দেওয়া চলবে না। ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস রুখতে হবে। বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর প্রশ্ন, রাজ্য পুলিশের অধীনে কেন্দ্রীয় বাহিনী কাজ করলে সেই বাহিনীর স্বাধীনতা থাকবে কি? ভোটার এবং ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর হাতে পূর্ণ স্বাধীনতা তুলে দিতে হবে। ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার প্রতিবাদে সুর চড়ান কিঙ্কর অধিকারী। রাজ্য পুলিশের অধীনে নাকি এই সেন্ট্রাল ফোর্স কাজ করবে, তাদের নিজস্বতা কিছু থাকবে না। তাহলে কিসের জন্য এই সেন্ট্রাল ফোর্স? আমরা দাবি করছি যে এই সেন্ট্রাল ফোর্স যদি সেই পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হয়, তাহলে এই সেন্ট্রাল ফোর্স দিয়ে কিছু কাজ হবে না। মোবাইল নাম্বার, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমাদের ঠিকানা, এপিক নাম্বার, সমস্ত কিছু একটা নির্বাচন। আমরা জানেন আপনারা, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এ নিয়ে হাইকোর্টে গিয়েছিলাম, কেস করেছিলাম। সেখানে মাননীয় প্রধান বিচারপতি তিনি তিরস্কার করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনকে, যে এই জিনিস হতে পারে না। তার সত্ত্বেও কিন্তু এটা শেষ পর্যন্ত এই ফাঁস হয়েছিল, তার তিরস্কারও করা হয়েছিল। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।